হায় রে ক্ষমতা, কি হবে এই ক্ষমতা দিয়ে? আমার আফসোস আর দুঃখ লাগে যে যেই লোকগুলো এতদিন ক্ষমতার মসনদে বসে অহংকার করত, গৌরব করত, মানুষের উপরে জুলুম অত্যাচার করত, প্রশাসনকে নিজের হাতিয়ার বানিয়ে সমস্ত অপকর্মকে তারা পরিচালনা করত, আজকে ক্ষমতার পালাবদলের কারণে যেই লোকগুলো হুকুম দিলে প্রশাসন কোনো প্রতিউত্তর না দিয়ে সাথে সাথে তার কথাকে, তার নির্দেশকে পালন করার জন্য তারা চেষ্টা করত, আজকে সেই প্রশাসন তাদেরকে সেলুটের বদলে টেনে হিসড়ে তাদেরকে আদালত প্রাঙ্গণে নিতেছে, মানুষ জুতা মারতেছে, ঝাড়ু মারতেছে। এরপরে তাদের যে অপমান তারা করতেছে, মানুষ তাদেরকে যে অপমান করতেছে, এই অপমান এমন অপমান করতেছে, এই অপমান আর সইতে না পারে মরে যাওয়ার কথা। কিন্তু এই ক্ষমতা দিয়ে কী লাভ হলো? কেন অহংকার করা হলো? কেন ক্ষমতার গৌরব পেয়ে পরে, ক্ষমতার মোহে পড়ে মানুষের সাথে তুচ্ছ আচরণ, গৌরব, অহংকার, জুলুম, অত্যাচারে স্টিমরোলার চালানো হলো? আজকে যে প্রশাসন তোমাদেরকে সালাম দিত, সেই প্রশাসন আজকে তোমাদেরকে লাথি মারে। দুর্নীতিতে দেশটা কোন পর্যায়ে গেছে? সালমান এফ রহমান 36,000 কোটি টাকা 7টি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। কার টাকা নিয়েছেন তিনি কি 36,000 কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করার পারমিশন কি আমার দেশের যেই নিয়ম বা কাঠামো রয়েছে এগুলো কি সাব্যস্ত করে? বা এগুলো তো 36,000 কোটি টাকা সে যেন উত্তোলন করতে পারবে, এই অধিকার তাকে কে দিল? এরপরে শুধু তাই নয়, সে 12টা দেশের মুদ্রা নিয়ে তিনি পলায়ন করতে চেয়েছিল। আর দুঃখের বিষয় হলো যে নৌকার এত প্রেমিক, নৌকাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, শেষ পর্যন্ত পালাতে গিয়েছে সেই নৌকা দিয়ে, কিন্তু সেই নৌকায় তার শেষ রক্ষা হলো না। সেই নৌকা থেকে তাকে আবার পুনরায় গ্রেপ্তার করে লুঙ্গি পরা অবস্থায় আবার তাদেরকে এই জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এই 10 দিনে তাদের উপরে তারা যে 10 দিনের রিমান্ডে যে তাদেরকে নিয়েছে, আমি মনে করি, বা আমার পক্ষ থেকে মনে করি, তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তির মাধ্যমে তাদের মুখ থেকে সকল ধরনের ষড়যন্ত্রের কথা, সকল অপকর্মের কথা স্বীকারোক্তি করতে বাধ্য করা হোক। আজকে দেশের টাকা লুণ্ঠন করে তারা দেশ থেকে পলায়ন করার চেষ্টা করেছে। 4-5টা দেশের, 5-6টা দেশের পাসপোর্ট তার কাছে ছিল, যে কোনো এক দেশে সেটেল হয়ে যেত। আমার দেশের টাকা, আজকে যেই টাকা বিগত সরকারের নেতৃবৃন্দ তারা আত্মসাৎ করেছে, সেই টাকা যদি দেশে ফিরে আনা হতো, সেই টাকা দিয়ে শুধু পদ্মা সেতু না, একটা পদ্মা সেতু না, কয়েকটা পদ্মা সেতু নির্বিচারে বা সাধারণভাবেই করা যেত। অথচ দেশের টাকা জনগণের উপরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করে দেওয়া হয়েছে। পণ্যের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দৈনিক তারা আত্মসাৎ করছে। প্রিয় দর্শক শ্রোতা, কি বলবো আর তাদের কথা? তাদের তো আরও কঠোর থেকে কঠোর শাস্তির মধ্যে আনা প্রয়োজন আমি মনে করি। এমনকি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদারত আহ্বান জানাবো, এই সমস্ত আমলা কামলা যারা রয়েছে, এই সরকারের আমলে যারা নেতৃত্বের ভার বহন করেছিল, নিম্ন থেকে নিম্ন পর্যায়ের সকল নেতাকর্মীদেরকে তাদেরকে এরকম জিজ্ঞাসাবাদ করা হোক, তাদের ব্যাংক অ্যাকাউন্ট এগুলোকে জব্দ করা হোক, যাতে করে তাদের দেশের টাকা আত্মসাৎ করে কোথায় রেখেছে সেই টাকাগুলো বের করে দেশের কাজে, দেশের উন্নয়নের কাজে লাগানো হোক, এবং যারা দেশ থেকে পালিয়েছে তাদের অ্যাকাউন্ট জব্দ করে দেশ থেকে দেশের টাকা ফিরে আনা হোক, এবং যারা পালিয়েছে বিদেশে যে তাদেরকে দেশে এনে উপযুক্ত শাস্তির কাঠগড়ায় তাদেরকে দাঁড় করানো হোক।